উড়ন্ত গাড়ি, উড়ন্ত হুন্ডা, বাড়ি উঠতেছে, গাড়ি উঠতেছে, এইসবই আমাদের কল্পনায় থাকে ফিউচারের কথা চিন্তা করলে। রোবট আমাদের খাবার বানিয়ে দিতেছে, রোবট আমাদের সব কাজ করে দিতেছে, আমরা শুধু শুয়ে বসে খাইতেছি। এই সবগুলো কিন্তু কল্পনায় আসে যখন আমরা ফিউচারের কথা ভাবি। বাট ভাববার বিষয় হলো, ভবিষ্যতে সত্যিই কি টেকনোলজি আমাদেরকে চালাবে নাকি আমরা টেকনোলজিকে চালাবো? তো সেই বিষয়গুলো ভবিষ্যতেই জানা যাবে। সো এত কিছু না ভাইবা, আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো 2025 সালের মধ্যে আমাদের টেকনোলজিতে কি কি ধরনের আপডেট বা উন্নতি আসতে চলেছে সেগুলো নিয়ে। হেই বিউটিফুল পিপল, চলো শুরু করা যাক আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। মোবাইল ইন্টারনেট। সো আমরা কিন্তু এখনকার লাইফে মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া নিজেদেরকে কল্পনাও করতে পারি না। আমাদের যদি এমবি শেষ হয়ে যায় বা কারেন্ট চলে যায়, ওয়াইফাই না থাকে, আমরা তো পাগল হয়ে যাই। পৃথিবীতে কি হইতেছে আমরা কিছুই জানতে পারবো না। সো ইন্টারফেস, ফরম্যাট, সেন্সর এবং অ্যাপের যে ব্যবহার, এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়ে যাবে 2025 সালের মধ্যে। এমনকি মোবাইল কানেক্টিভিটি 4.3 বিলিয়ন মানুষের বৃদ্ধি পাবে। ইন্টারনেটের দুনিয়ায় কিন্তু মোবাইল একদম পুরো রাজ করবে, আধিপত্য বিস্তার করবে। 2025 সালের মধ্যে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে 3/4 অর্থাৎ 72.6% মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে শুধুমাত্র মোবাইলেই ওয়েব ব্রাউজিং করবে, যা প্রায় 3.7 বিলিয়ন মানুষের সমান। ভাবা যায় ভবিষ্যতে আমাদের মোবাইল ইন্টারনেট কতটা আগায় যেতে চলেছে। এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যার বাংলা কৃত্রিম বুদ্ধিমত্তা, যা মেশিন লার্নিং, ইউজার ইন্টারফেস, স্পিচ এবং মানুষের জ্ঞান দ্বারা করা যায় এমন অনেক কাজই আছে যেগুলো বাদ দিয়ে দিবে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটাই উন্নত হয়ে যাবে যে সে নিজে নিজে কাজ করে ফেলতে পারবে। তো মানুষের বুদ্ধির কি দরকার ভাই? বসে থাকতে থাকতে মানুষের মাথায় কিন্তু একদমই জং ধরে যাবে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2025 সালের মধ্যে 85 মিলিয়ন চাকরি প্রতিস্থাপন হয়ে যাবে, মানে মানুষের জায়গায় সেখানে এআই কাজ করবে। এটা কি ভাবা যায়? 85 মিলিয়ন! ও মাই গড! বাট এর আরেকটি রিপোর্ট অনুযায়ী, যেটি হচ্ছে গিয়ে ফিউচার অফ জবস, তার মতে 97 মিলিয়ন নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে। তার মানে এআই আমাদের ক্ষতি করলেও লাভও করবে। সো এআই ভালো না খারাপ সেটা ভবিষ্যতের আসলেই জানা যাবে। ইন্টারনেট অফ থিংস মানে হচ্ছে কি, ইন্টারনেটের সাথে জড়িত আমাদের সমস্ত রকম বস্তু বা জিনিস। বর্তমানে 9 বিলিয়নেরও বেশি ডিভাইস ইন্টারনেটের সাথে সংযুক্ত। এটা কিন্তু হিউজ পরিমাণের ডিভাইস কানেক্টেড রয়েছে আমাদের ইন্টারনেটের সাথে। পরবর্তী দশকে এটা 50 বিলিয়ন থেকে 1 ট্রিলিয়ন পর্যন্ত বৃদ্ধি পাবে। ও মাই গড! এটা কিন্তু এত পরিমাণ বেশি যে আমরা কল্পনাও করতে পারতেছি না যে কি পরিমাণ ডিভাইস ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে চলেছে। এর ফলে কিন্তু পণ্য, সিস্টেম, ডিভাইস এমনকি মানুষের পর্যবেক্ষণ এবং সুরক্ষা একটা অন্যরকম সম্ভাবনার দিকে মুখোমুখি হবে। আইডিসি বা ইন্টারন্যাশনাল ডাটা কর্পোরেশনের মতে 2025 সালে 4.1 বিলিয়ন আইওটি থাকবে, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস ডিভাইস থাকবে, যেগুলো কিন্তু 79.4 জেটাবাইট 79.4 জেটাবাইট ডাটা তৈরি করতে সক্ষম হবে। আমি এমবি, জিবি শুনছি, বাট জেটাবাইট সেটা কি হিউজ পরিমাণ নিতে পারে সেটা আপনারা কল্পনাই করতে পারতেছেন। অ্যাডভান্স রোবোটিক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন ভিশন, সেন্সার, হাইড্রোলিক্স, মোটর, এমনকি পণ্য পরিষেবা সরবরাহের যে উপায় রয়েছে সেটা কিন্তু পরিবর্তন করবে এই উন্নত রোবট। এমনকি উন্নত রোবট কিন্তু উন্নত রোবটও তৈরি করবে। ভাবা যায় এগুলো রোবট তৈরি, পর্যবেক্ষণ, পরিচালনার জন্য প্রযুক্তিগত যে বুদ্ধিমত্তা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো মানুষের বুদ্ধি বাইরে যেলেও পারে। আসলে কি 2025 সালের মধ্যে কিন্তু রোবটের উন্নতি অনেক বেড়ে যাবে। এরা মানুষের তদারকি ছাড়াই গাড়ি পার্কিং করতে পারবে, হাউসকিপারের কাজ করতে পারবে, আপনার হাউস ক্লিন করে দেবে, ঘর বাড়ি। যেটা ভিডিওর প্রথমে বলতেছিলাম যে আমরা শুয়ে থাকবো আর রোবট আমাদের কাজ করে দিবে, আর আমরা হয়ে যাবো অলস, আর আমাদের মাথায় জং ধরে যাবে। এবং কি আমাদের যে আর্থিক পরামর্শদাতা হিসেবে কাজ করবে, আমাদের ব্যবসায় বিনিয়োগে সাহায্য করবে এবং অনেক অনেক বিভিন্ন রকমের কাজ তারা করবে, যেগুলো ভবিষ্যতে আমরা দেখতে পারবো। এখন এত কিছু ভাইবার দরকার নেই, কারণ হচ্ছে গিয়া আমি ভাবতেছি ভবিষ্যতে
রোবট আমাদের চালাবে নাকি আমরা রোবটে চালাবো? কারণ হইতেই পারে তারা রোবোটিক কিছু একটা কিংডম তৈরি করে আমাদেরকে বন্দি বানায় কাজ করাইবে। বায়োমেট্রিক টেকনোলজি, আমরা সিম কিনতে গেলে কিন্তু শুনি বায়োমেট্রিক ভাবে আমরা সিম কিনছি, মানে আমরা হাতের আঙ্গুলের ছাপ দিয়ে সিম কিনছি। আসলে এই বায়োমেট্রিক কিন্তু ভবিষ্যৎ যে নিরাপত্তা, তার ভবিষ্যৎ হচ্ছে এই বায়োমেট্রিক। কারণ 2025 সালের মধ্যে 72% কোম্পানি তাদের পাসওয়ার্ড ব্যবহার করা বাদ দিয়া এই বায়োমেট্রিক ইউজ করবে। এই বায়োমেট্রিক ফেস রিকগনাইজেশন, মানে মুখ, চোখ, হাতের আঙ্গুল, এমনকি আপনার ভয়েস রিকগনাইজেশন করে কিন্তু কাজ করবে, এবং আমাদের যে ভবিষ্যতের যে সিকিউরিটি রয়েছে বা নিরাপত্তা রয়েছে সেটা কিন্তু বেড়ে যাবে, এবং চোখ মুখ টুক ছাড়া কেউ কিন্তু কিছু খুলতে পারবে না। ডিজিটাল লেনদেনের সুরক্ষার ক্ষেত্রে কিন্তু এর প্রভাব বেড়ে যাবে, এবং আমরা খুব সিকিউরলি আমাদের লেনদেনগুলো ডিজিটালি করতে পারবো। 3D প্রিন্টিং, 3D প্রিন্টিং এর মাধ্যমে আমরা কম্পিউটার ডিজাইনিং করে আমাদের মনের মতো করে কাস্টমাইজেশন করে আমাদের যা কিছু দরকার তা তৈরি করতে পারি। লাইক আপনি একটা গার্লফ্রেন্ডও তৈরি করে ফেলতে পারেন, মানে কথা বলবে না বাট চলবে। জোকস অ্যাপার্ট, আমরা কিন্তু 3D প্রিন্টিং এর মাধ্যমে ভবিষ্যতে অনেক উন্নতি লাভ করতে যাচ্ছি। কারণ 2025 সালের মধ্যে 230 থেকে 550 বিলিয়ন অর্থনৈতিক প্রভাব পড়বে, যা সাপ্লাই চেনের খরচ কমাবে। 3D প্রিন্টিং এর মাধ্যমে যে কৃত্রিম দ্রব্য সামগ্রী রয়েছে সেগুলো কিন্তু সস্তা হয়ে যাবে, এবং আমরা ইজিলি সেগুলো হাতের নাগালে পেয়ে যাবো। এমনকি আমরা কিন্তু কৃত্রিমভাবে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করতে পারবো। যাদের হাত নাই পা নাই তারা কিন্তু 3Dর মাধ্যমে তাদের পছন্দ মতো হাত পাও তৈরি করে ফেলতে পারবে। এমন এটা কাজ করে হচ্ছে গিয়ে 3D ডাইমেনশন ভাবে, যেটি কম্পিউটার ডিজাইন আমরা দিব সেটাই সে তৈরি করে দিবে ফিলামেন্টের মাধ্যমে, যেগুলো একটি রাবার বা প্লাস্টিক জাতীয় একটা ফিলামেন্ট, যার মাধ্যমে লেয়ারের পর লেয়ার বসিয়ে এটা কিন্তু 3D প্রিন্টিং করে থাকে এবং আমাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট তৈরি করে দেয়। সো গাইস, আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে পারলাম ভবিষ্যৎ টেকনোলজি কতটা উন্নত হতে চলেছে এবং আমাদের ভবিষ্যৎ কতটা সুন্দর হতে চলেছে, আবার অসুন্দর হয়ে যেতে পারে। কারণ যদি টেকনোলজি মানুষকে চালায় তাহলে কিন্তু মানুষ কখনোই চলতে চাইবে না, কারণ মানুষ স্বাধীন। সো টেকনোলজি যাই হোক না কেন, টেকনোলজির খারাপ দিক রয়েছে, ভালো দিক রয়েছে। আমাদের উচিত যে ভালো দিকটাকে নিয়ে এগিয়ে যাওয়া এবং খারাপ দিকটাকে বর্জন করা। আশা করি আমরা টেকনোলজির সাথে এগিয়ে যাব এবং আমাদের টেকনোলজিকে আমাদের ভবিষ্যৎ সুন্দর করার ক্ষেত্রে ব্যবহার করব, অন্যের কোনো ক্ষতি সাধন করব না। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। আর নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট খুবই দরকার। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে, এবং নতুন কি ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ, বি হ্যাপি, চিল ব্রো।